জয় মা ষষ্ঠী। আজ পয়লা বৈশাখ সন 1431 রবিবার। আজকের দিনে অনেকেই হয়তো অশোক ষষ্ঠীর ব্রত পালন করছেন। যত রকমের ষষ্ঠীর ব্রত আছে তার মধ্যে দুর্গা ষষ্ঠী এবং অশোক ষষ্ঠীর প্রাধান্য সব থেকে বেশি। এই ব্রত মহিলারা তাদের সন্তান এবং পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে করে থাকেন। বলা হয় এই ব্রত পালন করলে রমণীরা কখনো সন্তান হারানোর শোক তাপ পান না। তাই আজ এই ব্রত করে থাকুন বা নাই করে থাকুন, সারাদিনের যে কোনো সময়ে একটিবার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করবেন, তাতেও অনেকাংশেই লাভ পাবেন। শুরু করছি অশোক ষষ্ঠীর ব্রত কথা। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরাকালে অশোক গাছের বনের মধ্যে এক মুনির পর্ণ কুটির ছিল। একদিন তিনি স্নান করে কুটিরে আসছেন, এমন সময় দেখলেন কুটিরের কিছু দূরে একটি অশোক গাছের তলায় সদ্য প্রসূত এক কন্যা ওয়া ওয়া করে কাঁদছে। মুনি ধ্যানযোগে সব জানতে পারলেন। কন্যাটি এক সাপভ্রষ্টা হরিণী প্রসব করে এখুনি ফেলে গেছে। কন্যাটিকে দেখে মুনির দয়া হলো। তখন তিনি তাকে নিজের কুটিরে নিয়ে এসে লালন পালন করতে লাগলেন, আর কন্যার নাম রাখলেন অশোকা। কিছুকাল পরে এক রাজপুত্র মৃগয়া করতে বেরিয়ে মুনির কুটির দ্বারে এসে দেখলে এক পরমা সুন্দরী কন্যা দ্বারের কপাট ধরে দাঁড়িয়ে আছে। রাজপুত্র সেই অপরূপ রূপ লাবণ্য দেখে কন্যাকে জিজ্ঞাসা করলে, তুমি কার কন্যা? অশোকা বললে, আমি মুনি কন্যা। রাজপুত্র বললে, তিনি কোথায়? অশোকা বললে, তপস্যায় গিয়েছেন, বিকালে আসবেন। এইরূপ কথাবার্তা হচ্ছে এমন সময় মুনি বেদ পাঠ করতে করতে কুটিরে এলেন। অমনি রাজপুত্র মুনিকে প্রণাম করে বললে, ঠাকুর, আপনি যদি অশোকার সঙ্গে আমার বিয়ে দেন তবে আমি ওকে রাজবাটিতে সঙ্গে করে নিয়ে যাই। মুনি রাজপুত্রের পরিচয় পেয়ে মহা আনন্দিত হলেন এবং অশোকার হাত নিয়ে রাজপুত্রের হাতে সঁপে দিলেন। বললেন, মা, আজ হতে তুমি রাজার রানী হলে। যদি কখনো বিপদে পড়ো, তাই সাবধানতা হেতু তুমি পথে যাবার সময় এই অশোকের বীজগুলি দু হাতে পথের দুধারে ছড়াতে ছড়াতে যাবে। এই গাছ ধরে বরাবর আমার আশ্রমে চলে আসতে পারবে। এই বলে তিনি দুজনকে আশীর্বাদ করলেন। অশোকা আঁচলে বীজগুলি নিয়ে রাজপুত্রের সঙ্গে যাত্রা করল। যাবার সময় পথে সেই বীজগুলি ছড়াতে ছড়াতে গেল। রাজা রানী আদর করে বউ ছেলে ঘরে বরণ করে তুললেন। রাজবাড়িতে 7 দিন 7 রাত ভারী আমোদ প্রমোদ চলল। ক্রমে ক্রমে অশোকার 7 ছেলে আর এক মেয়ে হলো। তারা বড় হলে তাদের বিয়ে থাও দিলে। বউ বেটা নিয়ে সুখে ঘরকন্যা করতে লাগলো। পরে বুড়ো রাজা রানী স্বর্গে গেলেন। শ্বশুরের শ্রাদ্ধের দিন অশোক ষষ্ঠী, সে কথা অশোকার মনে নেই। সারাদিন আত্মীয় কুটুম্ব লোকজন খুব খেলে। তার গোলমালে দিন তো কেটে গেল। সন্ধ্যার কিছু বাকি আছে, এমন সময় অশোকা বউদের সঙ্গে নিয়ে খেতে বসল। কেবল ভাত মুখে দেয়, এমন সময় তার মনে পড়ল আজ অশোক ষষ্ঠী। অমনি অশোকা বলে উঠল, ও বৌমারা, আমি এখনই সর্বনাশ করেছিলুম, আজ যে অশোক ষষ্ঠী। তখন বউয়েরা মুখ কলায় সেদ্ধ করে দিলে। অশোকা তাই খেলে। রাতে ছেলেরা বউয়েরা কেউ আর ওঠে না। অশোকা সকলকেই ডাকাডাকি হাঁকাহাঁকি করলে, কিন্তু কারো সাড়া শব্দ পেল না। তখন দরজা ভেঙে ফেলল। দেখে তো সবাই অবাক।
ছেলেরা, বউয়েরা, নাতি নাতনিরা সব মরে আছে। রাজা কাঁদে, অশোকা কাঁদে, আর রাজবাটিতে কান্নাকাটি। অশোকা পাগলের মতো রাজবাড়ি থেকে পথে নেমে ভাবছে। এমন সময় দেখলে অশোক গাছের সার। তাই দেখে বাপের কথা তার মনে পড়ে গেল। তখনই সেই গাছের সার ধরে বরাবর আশ্রমে এসে দেখে যে মুনি কুটিরের সামনে দাঁড়িয়ে আছেন। অশোকা অমনি বাপের পায়ের তলায় আছড়ে পড়ে কাঁদতে লাগল। মুনি ধ্যানে জানতে পেরে অশোকাকে বললেন, মা, অশোক ষষ্ঠীর দিন যে মুগ কলায় সেদ্ধ করে খেয়েছিলে তার সঙ্গে ধান ছিল। সেই ধান সিদ্ধ হয়ে ভাত হয়েছিল, তাতেই তোমার সর্বনাশ হয়েছে। যা হোক, আর কেঁদো না। এই কমণ্ডলুর জল নিয়ে গিয়ে সবার গায়ে ছিটিয়ে দাও, তাহলেই তারা বেঁচে উঠবে। আর কখনো ব্রতের নিয়ম ভঙ্গ করো না। প্রতি বছর তুমি এই ষষ্ঠীতে পূজা দেবে, ভক্তি করে কথা শুনবে। পরে 6টি অশোক কুড়ি, 6টি মুগ ও দই একসঙ্গে মুখে ফেলে দেবে। তারপর জল খাবে, কিন্তু সেদিন ভাত খাবে না। এ ব্রত করলে কখনো শোক পাবে না। সকলকে পুজো করতে বলবে। এই পুজো প্রচার করলে তোমাদের চোখের জল কখনো মাটিতে পড়বে না। মুনির চরণে প্রণাম করে অশোকা তাড়াতাড়ি ছুটল বাড়ির দিকে। গিয়ে সেই কমণ্ডলুর জল সকলের গায়ে ছিটিয়ে দিতেই ছেলেরা, বউরা, নাতি নাতনিরা সকলে বেঁচে উঠল। ব্রতবিধান: চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পুত্রবতীরা ষষ্ঠী পূজা করবে। তারপর প্রতিদিন 6টি অশোক কুড়ি, 6টি মুগ কলাই ও দই দিয়ে খাবে। এই দিন ভাত খেতে নাই, লুচি, পরোটা ইত্যাদি খাবে। পূজার উপচার: অশোক কুড়ি, মুগ কলাই, দধি। অথ অশোক ষষ্ঠী ব্রত সমাপ্ত। আশা করি ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।